জহর তারা খেলা করতে করতে আজ মেলার মঞ্চে আগমন করেছে।
অপরাধ। ওরে ছোট ভাই, অমন কথা বলতে নেই রে। ভগবানের অসীম দয়া, তার দয়ার কোনো তুলনা হয় না। তুই ওই কথা বলিস না। না দাদা, এই তো দেখছি আমাদের বাড়িতে আমাদের মা কতদিন থেকে লক্ষ্মী পূজা করছে। আমরা তো শুনেছি নাকি মা লক্ষ্মীর পূজা করলে তার বাইরে কোনোদিন কোনো অভাব থাকে না। কিন্তু কেন দাদা, আমাদের মাতা তো প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করে, তবু আমাদের বাড়িতে অন্যর অভাব কেন না? ওরে ছোট ভাই, ওরে ছোট ভাই, তুই জানিস না? তুই শোন, আমাদের মাতা ঠাকুরানী মা লক্ষ্মীর পূজা করে ঠিকই, যেদিন দেখবে আমাদের মায়ের পূজায় মা লক্ষ্মী আনন্দিত হবে, সন্তুষ্ট হবে, সেদিন নিশ্চয়ই মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসবে রে। সেদিন আমাদের বাড়িতে আর কোনো অভাব থাকবে না। এই মতো সময়ে মা লক্ষ্মী ছদ্মবেশে ওই জন্ডালের বাড়িতে আগমন করছে। তুমি, আমরা তোমাকে চিনতে পারলাম না। তোমার সত্য পরিচয় দাও মা, তুমি কে? ওরে ওরে বাচ্চা, তোরা ছোট ছেলে, তোরা আমাকে চিনতে পারবি না বাবা। আমি বড়ই ভাগিনি, জনম দুঃখিনী। আমার যেদিকে দুটি নয়ন যায়, সেদিকে আমি কাঁদতে কাঁদতে চলে যাই বাবা। আজ আমাকে বড় ক্ষুধা পেয়েছে রে, তার জন্য তোদের বাড়িতে এসেছি। ওরে বাবা, তোরা আমাকে কিছু খাবার খেতে দে, আমি খুব ক্ষুধার্ত, তোরা আমাকে কিছু খাবার খেতে দে। ওগো মা, ওগো মা, তোমাকে আর কি বলবো? আমার মা বড্ড গরিব, সেদিন আমি দিন খাই, তবু যখন তুমি এসেছো মা, নিশ্চয় আমাদের বাড়িতে খেতে পাবে। বসো। ওগো মা, আজকে বৃহস্পতিবার, আমার মা মা লক্ষ্মীর পূজা করে, তাই মা লক্ষ্মীর পূজা শেষ হওয়া না পর্যন্ত একটু বসো মা, একটু বসো। আর ওই তো আমাদের মাতা হাতে পূজার থালা নিয়ে লক্ষ্মী পূজা করার জন্য এদিকে আসবে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আশীর্বাদ করি, তোমার এই পুরে